অবশ্যই অনেকাংশেই আপনাদের কাছে এ ধরনের রোগী আসে যে কিছুটা বড় বাচ্চা স্কুলে যাচ্ছে, এমন একটা কমপ্লেইন থাকে যে বাচ্চা পেছন থেকে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছে না বা ঝাপসা দেখছে, তাদের ক্ষেত্রে করণীয় কি? এই বিষয়টা হচ্ছে, এটাও কিছুটা জেনেটিক ব্যাপার আছে। বাবা মার কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো পায় যে তারা দূরে দেখতে পায় না, কাছে তারা ভালোই দেখে। তো আর এর ছাড়া বাচ্চারা বড় হতে হতে, এমনকি 1 বছর পার হতে না হতে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দেওয়া হয়। এই নিকটে দীর্ঘক্ষণ তাকানোর ফলে বাচ্চা মায়োপিক হয়ে যায়, অর্থাৎ তারা দৃষ্টিটা খারাপ হয়ে যায়। না, এটা এটা কি বলি আমরা, নিয়ার সাইটেডনেস। তারা নিকটে বাচ্চারা নিকটে শুধু দেখে ভালো, কিন্তু দূরে দেখেই না। তো আর আরেকটা কারণ, যদিও সেটা খুব গুরুতর নয়, পুষ্টি একটা বিরাট ব্যাপার। অনেক বাচ্চা আছে তাদের শারীরিক পুষ্টি সঠিক পায় না। দেখা যায় যে তাদেরকে আর্টিফিশিয়াল খাবার খাওয়ানো হয়, তারা 6 মাস পর থেকে যেসব সলিড খাবার খাওয়ার কথা সেগুলো খাচ্ছে না, কিংবা তারা দীর্ঘদিন বটল ফিডিং চলতেছে। এইসব বাচ্চাদের দেখা যায় যে চোখের গঠনটা নষ্ট হয়ে যায় এবং তারা দূরে ভালো দেখে না। তো সবচেয়ে গুরুতর যেটা বর্তমান কালে, সেটা হলো এই মোবাইল বা স্ক্রিনে তাকানোর ফলে বাচ্চাদের চোখে মারাত্মক ক্ষতি হচ্ছে, এবং শুধু চোখেই না, তাদের মানসিক স্বাস্থ্য কিন্তু ব্যাহত হচ্ছে। এবং এদের মধ্যে অনেকেই আছে মানসিক ভারসাম্য ধীরে ধীরে হারায় ফেলে।